হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস। ভিসান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ডাব্লিউবিসিএস এর প্রস্তুতির জন্য। তো যাই হোক, আমরা বিগত কয়েকদিন ধরে যেটা আমরা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে জানছিলাম, নো ইয়োর স্টেট। এবং উপরের যেগুলো ব্ল্যাক কালিতে সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আজকে যেটা রেড মার্ক করা রয়েছে অর্থাৎ এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষি সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো ক্লাসটা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমরা যারা ইংরেজিতে একটু প্রবলেম ফেস করো তাদের জন্য ডাব্লিউবিসিএস 2022 ক্র্যাক গাইড ইবুক লঞ্চ করা হয়েছে ভিসান ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে, যেখানে তোমরা 10,000 প্রশ্ন উত্তর পাবে এবং সম্পূর্ণ 7টি ইবুক, একটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং একটি স্ট্যাটিক জিকে ইবুক, মোট টোটাল 9টা ইবুক একত্রে পাবে এবং সম্পূর্ণ ডাব্লিউবিসিএস প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে 10,000 এমসিকিউ প্রশ্ন উত্তরের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট নিয়ে নিয়েছে, যারা যারা এখনো নাওনি তারা কিন্তু এখনই নিয়ে নাও। এছাড়া ভিসান ডাব্লিউবিসিএস এর সব থেকে সেরা ইবুক 20,000 প্লাস এমসিকিউ এবং 20,000 এমসিকিউর সাথে 20,000 এক্সপ্লেনেশন সহ 8খানা ইবুক তোমরা সাবজেক্ট ওয়াইজ পাবে। দেখো এখানে দেয়া রয়েছে, হিস্ট্রির উপর থেকে 2,000 প্রশ্ন, এনসিয়েন্ট মেডিয়েভেল থেকে 1,500, পলিটি থেকে 2,000, জিওগ্রাফি থেকে 2,000, জেনারেল সায়েন্স থেকে 3,000, এইরকম প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এবং বেস্ট অ্যান্ড স্পেশালি ক্রাফটেড ফর ডাব্লিউবিসিএস। বিগত বছরে বহু সংখ্যক স্টুডেন্ট নিয়েছে এবং খুব ভালো রিভিউ পাওয়া গেছে এবং বিগত বছরে ডাব্লিউবিসিএস অনেক প্রশ্ন কমন এসেছিল এই ইবুকগুলো থেকে। তো 50% এখন অফ চলছে, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা নিয়ে নাও। তো আজকে আমরা করব এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের আমরা কৃষি সম্পর্কে জানার চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক কি কি তথ্য রয়েছে। দেখো প্রথমেই এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো, দ্য ট্রপিক অফ ক্যান্সার passes through the middle of the state, covering districts in East Nodia and Bardhaman, and in the west বাঁকুড়া and পুরুলিয়া। অর্থাৎ কি বলছে, পশ্চিমবঙ্গের ওপর থেকে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে, যেটা পূর্ব দিকে নদিয়া এবং বর্ধমান জেলার উপর থেকে প্রবাহিত এবং পশ্চিম দিকে আমরা বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার উপর থেকে প্রবাহিত হয়েছে, এটা আমরা দেখতে পেয়ে থাকি। তো সেই জন্য দেখো, দ্য টোটাল কাল্টিভেটেবল এরিয়া অফ দ্য স্টেট ইজ অ্যাবাউট 56 lakh হেক্টর, হুইচ ইজ 63% অফ ইটস জিওগ্রাফিক্যাল এরিয়া and having 62% irrigation area of net cropped area। অর্থাৎ কি বলছে, 56 লাখ হেক্টর জুড়ে পশ্চিমবঙ্গের এই কাল্টিভেটেড এরিয়া বা কৃষিজ যে এরিয়া সেটা রয়েছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যতটুকু ভৌগোলিক যে এরিয়া রয়েছে তার 63% এবং ইরিগেশন বা কৃষিজ যে সমভূমি রয়েছে বা অঞ্চল রয়েছে তার 62%। নেক্সট, দ্য এগ্রিকালচার ইকোনমি ইজ জেনারেলি ডিপেন্ডেন্ট অন মনসুন অ্যান্ড ফ্লাড। অর্থাৎ আমাদের যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ, তার কৃষিটা মূলত ডিপেন্ড করে থাকে মনসুন অর্থাৎ বর্ষার ওপর এবং ফ্লাডের ওপর, বন্যার ওপর, ল্যান্ড এরোশন ভূমিক্ষয়ের ওপর, ড্রট খরার ওপর, অ্যান্ড আদার ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের ওপর। অফেন এফেক্টেড প্রোডাকশন ইন এগ্রিকালচার, এবং এই সমস্যার ফলে বিভিন্ন শস্য উৎপাদনে, প্রোডাকশনে কিন্তু কি করে থাকে, এফেক্ট বা প্রভাব ফেলে থাকে। নেক্সট দেখবো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কস ফার্স্ট ইন প্রোডাকশন অফ রাইস, জুট অ্যান্ড ভেজিটেবলস। এবং গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ চাল উৎপাদনে বা ধান উৎপাদনে, জুট বা পাট উৎপাদনে এবং ভেজিটেবলস অর্থাৎ সবজি উৎপাদনে 1 নম্বর স্থানে রয়েছে গোটা ভারতবর্ষের মধ্য থেকে। ইট স্ট্যান্ডস সেকেন্ড ইন পটেটো প্রোডাকশন, এবং দ্বিতীয় স্থানে রয়েছে আলু উৎপাদনে। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসে। আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে, ফার্স্ট থেকে রয়েছে উত্তরপ্রদেশ। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট ক্রপস আন্ডার ফুড গ্রেন ইন দ্য স্টেটস হ্যাজ রেকর্ডেড সিগনিফিকেন্ট গ্রোথ, হুইচ ইজ রেকগনাইজড বাই GOI থ্রু অ্যাওয়ার্ডিং কৃষি কর্মন 3 times in a row during 2011-12, 2012-13 এবং 2013-14। অর্থাৎ কি বলছে, আমাদের রাজ্যে এই যে কৃষিজ যে শস্য তার উৎপাদন কিন্তু তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং যে জন্য এই GOI গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কৃষি কর্মন নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা 3 বছর পর পর পশ্চিমবঙ্গ রাজ্যই জিতেছে। ওকে, ওয়েস্ট বেঙ্গল ইজ প্রিডমিনেন্টলি ইন অ্যান অ্যাগ্রেরিয়ান স্টেট, অর্থাৎ কৃষিজ একটি রাজ্য হলো এই পশ্চিমবঙ্গ। দেয়ার আর 71.2 লাখ ফার্ম ফ্যামিলিস, অর্থাৎ 71.23 লাখ হচ্ছে
ফার্ম ফ্যামিলিজ অর্থাৎ কৃষিজ পরিবার রয়েছে, হুম 96% আর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, যাদের মধ্যে 96%ই ক্ষুদ্র এবং মাঝারি কৃষক। দ্য এভারেজ সাইজ অফ ল্যান্ড হোল্ডিং ইজ অনলি 0.77 হেক্টর, এবং যাদের মধ্য থেকে ভূমি নিজেদের রয়েছে মাত্র 0.77 হেক্টরের মতো করে। তো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তথ্য জানলাম। নেক্সট দেখবো, দেখো ইট ইজ অলসো দ্য লিডিং প্রডিউসার অফ জুট, পাইনঅ্যাপেল, লিচি, ম্যাঙ্গো অ্যান্ড লুজ ফ্লাওয়ার্স, অর্থাৎ কি বলছি, এবং এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যটা কিন্তু পাট, পাইনঅ্যাপেল অর্থাৎ আনারস, লিচি অর্থাৎ লিচু, আম এবং ফুল উৎপাদনেও কিন্তু একদম প্রথম সারির দিকে, একদম প্রথমের দিকে কিন্তু আছে। কাল্টিভেশন অফ পালসেস অর্থাৎ মটর চাষ উৎপাদনে, অয়েল সিড তৈল উৎপাদন এবং মেইজ ইজ অলসো পিকিং আপ ফাস্ট, এবং আমাদের রাজ্যে কিন্তু বর্তমানে পালসেস, অয়েল সিড এবং মেইজও কিন্তু খুব বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। The net cropped area is 52.05 lakh hectare, which comprises 68 of the geographical area and 92% arable land, অর্থাৎ মোট হচ্ছে ক্রপড এরিয়া রয়েছে অর্থাৎ কৃষিজ জায়গা রয়েছে 52.05 লাখ হেক্টর, যার মধ্যে 68% জিওগ্রাফিক্যাল এরিয়ার জুড়ে রয়েছে এবং 92% এরেবল ল্যান্ড। নেক্সট দেখো, দ্য ক্রপিং ইন্টেন্সিটি ইজ 184%, এবং পশ্চিমবঙ্গের যে শস্য উৎপাদনের যে ইন্টেন্সিটি সেটা হচ্ছে 184%। নেক্সট, ডিফারেন্ট টাইপ অফ ক্রপস ইন এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা ধীরে ধীরে এক এক করে কি কি শস্য এই পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়ে থাকে সেগুলো দেখব। দ্য প্রিন্সিপাল ফুড ক্রপ কাল্টিভেটেড ইন ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ইজ রাইস, অর্থাৎ প্রধান যে শস্য উৎপন্ন হয়ে থাকে আমাদের রাজ্যে সেটা হচ্ছে ধান। আদার ফুড ক্রপস অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডেড মেইজ, পালসেস, অয়েলসিড, হুইট, বার্লি, পটাটো অ্যান্ড ভেজিটেবলস, এবং অন্যান্য যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেইজ, পালসেস, অয়েলসিড, হুইট এইগুলো। নেক্সট দেখো, দ্য মোস্ট ভাইটাল কেস ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ টি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে শস্য রয়েছে সেটা হচ্ছে চা, অ্যান্ড ইট ইজ অলসো এক্সপোর্টেড এভরি ইয়ার, এবং প্রত্যেক বছর কিন্তু এটা রপ্তানি করা হয়ে থাকে। দার্জিলিং টি বা দার্জিলিং চা ইজ মোস্ট ওয়েল নোন অল ওভার ইন্ডিয়া, এবং গোটা ভারতবর্ষের মধ্যে দার্জিলিং চা সব থেকে বিখ্যাত এবং সর্বপ্রথম জিআই ট্যাগ পেয়েছিল এই দার্জিলিং চা। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার সাপ্লাইজ অ্যাবাউট 66% অফ জুট রিক্রুটমেন্টস অফ ইন্ডিয়া, এবং গোটা ভারতবর্ষের মধ্যে 66% যে প্রয়োজন রয়েছে পাটের সেটা সাপ্লাই করে থাকে পশ্চিমবঙ্গই। দ্য সয়েল অ্যান্ড হেভি রেনফল উইটনেসড বাই ইন্ডিয়া আর অ্যাবসলিউটলি পারফেক্ট ফর জুট কাল্টিভেশন, এবং পশ্চিমবঙ্গে মাটি এবং বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত এই জুট কাল্টিভেশনের জন্য সব থেকে উপকারী। দেখো, দ্য টু আদার ক্রপস, এবং অন্য দুটো শস্য দ্যাট আর কাল্টিভেটেড হাইলি ইন এগ্রিকালচার সেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল আর টোব্যাকো অ্যান্ড সুগার কেন, এবং পশ্চিমবঙ্গে আরো দুটো বাণিজ্যিক ফসল উৎপন্ন করা হয়ে থাকে সেগুলো হচ্ছে টব্যাকো অর্থাৎ তামাক এবং সুগার কেন অর্থাৎ আখ। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল ইজ অলসো সেকেন্ড লার্জেস্ট ফিশ প্রডিউসিং স্টেট, ফার্স্ট অন্ধ্রপ্রদেশ, এবং পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনেও কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে, এবং প্রথম স্থানে রয়েছে মাছ উৎপাদনে অন্ধ্রপ্রদেশ। এবার এক এক করে আমরা প্রত্যেকটা শস্য দেখব, সেগুলো কখন চাষ করা হয়, তার কি ক্রাইটেরিয়া রয়েছে চাষ করার, এবং কোন পজিশনে রয়েছে সেই ফসল উৎপাদনে পশ্চিমবঙ্গ, সেগুলো এক এক করে দেখব। প্রথমে দেখব রাইস বা ধান। কাল্টিভেশন অফ রাইস রিকোয়ার্স এ হট অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট, অর্থাৎ ধান উৎপাদনের সব থেকে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হলো সেটা হচ্ছে একটা গরম এবং আর্দ্রতামূলক আবহাওয়া। ইট ইজ এ খারিফ ক্রপ, এটা হচ্ছে একটা খারিফ শস্য। ইজ শোন ইন মার্চ এপ্রিল, যেটাকে বপন করা হয় মার্চ এপ্রিল, অর্থাৎ ঠিক গরমকাল পড়ছে সেই গরমকালের মুখে যে শস্য চাষ করা হয় তাকে বলা হয় খারিফ শস্য, যেমন হচ্ছে ধান। অ্যান্ড হারভেস্ট ইন, এবং ধানকে কাটা হয় সেটা হচ্ছে অটাম, অর্থাৎ ঠিক ওই অক্টোবর বা সেপ্টেম্বর নাগাদ যে কাটা হয় সেটা হচ্ছে শরৎকালে, সেটাই হচ্ছে রাইস বা খারিফ শস্য, অর্থাৎ গরমকালে বপন করা হবে এবং শরৎকালে কাটা হবে। সাফিসিয়েন্ট ওয়াটার মাস্ট কভার দ্য ফিল্ড, এবং প্রয়োজনীয় জল সাপ্লাই কিন্তু দরকার এই ধান চাষের জন্য। টেম্পারেচার কি প্রয়োজন, রাইস রিকোয়ার্স হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, অর্থাৎ ধান চাষ হতে গেলে গরম এবং আর্দ্রতামূলক কন্ডিশন হওয়া দরকার। দ্য টেম্পারেচার শুড বি ফেয়ারলি হাই 24 ডিগ্রি সেন্টিগ্রেড মিন মান্থলি টেম্পারেচার, অর্থাৎ গোটা মাস জুড়ে প্রায় এভারেজ 24 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দরকার।
উইথ অ্যান এভারেজ টেম্পারেচার অফ 22 সেন্টিগ্রেড টু 32 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা ভ্যারি করতে পারে 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, তবে কিন্তু ধান চাষটা খুব ভালো হবে। নেক্সট, রেনফল, বৃষ্টিপাত কতটুকু প্রয়োজন। রেনফল রেঞ্জিং বিটুইন 150 to 30 সেমি ইজ সুইটেবল ফর ইটস গ্রোথ ইন এরিয়া অফ পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ওয়েস্টার্ন উত্তর প্রদেশ, হোয়ার rainfall is less than 100 সেমি, রাইস ইজ কাল্টিভেটেড উইথ হেল্প অফ ইরিগেশন। অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন উত্তরপ্রদেশে 150 থেকে 300 সেমি বৃষ্টিপাতের দরকার হয়ে থাকে এই ধান চাষের জন্য, এবং পশ্চিমবঙ্গ কিন্তু সেম অ্যামাউন্টেরই বৃষ্টিপাত প্রয়োজন হয়ে থাকে, এবং এর থেকে বেশি বৃষ্টিপাত হলে কিন্তু ধান গাছ পচে যেতে পারে বা তার গোড়াগুলো খারাপ হয়ে যেতে পারে। এবং যেখানে ইরিগেশন অর্থাৎ সেচের ব্যবস্থা রয়েছে সেখানে 100 সেমি রেনফল হলেই কিন্তু হবে, যেমনটা আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট, সয়েল, মাটি কি হওয়া দরকার। রাইস ইজ গ্রোন ইন ভ্যারিড সয়েল কন্ডিশন, বা ডিপ ক্লে অ্যান্ড লোমি সয়েল প্রোভাইডস দ্য আইডিয়াল কন্ডিশন। অর্থাৎ ধান কিন্তু বিভিন্ন ধরনের মাটিতেই হতে পারে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো ডিপ ক্লে অর্থাৎ গভীর কাদাযুক্ত এইরকম মাটিতে সব থেকে ভালো ধান চাষ হয়ে থাকে। রাইস ইজ প্রাইমারিলি গ্রোন ইন প্লেন এরিয়াস, এবং ধান প্রধানত সমভূমিতে চাষ হয়ে থাকে। বর্ধমান ইজ দ্য হাইয়েস্ট রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং বর্ধমান হলো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ধান উৎপাদনকারী জেলা, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেনা গোটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি ধান উৎপন্ন করে থাকে এই বর্ধমান। নেক্সট, জুট, পাট, অর্থকরী ফসল। দেখো, জুট ক্রপ রিকোয়ার্স এ হিউমিড ক্লাইমেট উইথ টেম্পারেচার ফ্ল্যাকচুয়েটিং বিটুইন 24 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ জুটও কিন্তু হিউমিড অর্থাৎ আর্দ্রতামূলক পরিবেশে হয়ে থাকে, এবং এর যে টেম্পারেচার রেঞ্জ রয়েছে সেটা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। দ্য মিনিমাম রেনফল রিকোয়ার্ড ফর জুট কাল্টিভেশন 100 mm, অর্থাৎ 1000 mm, অর্থাৎ 100 সেমি, ঠিক আছে, 100 সেমি বৃষ্টিপাত কিন্তু প্রয়োজন হয়ে থাকে, বা 1000 mm বৃষ্টিপাত প্রয়োজন হয়ে থাকে এই জুট কাল্টিভেশনের জন্য। দেখো, দ্য নিউ গ্রে অ্যালুভিয়াল সয়েল অফ good depth receiving sleet from annual flood is most suitable for jute growth। অর্থাৎ নতুন যে কি বলবো কাদাযুক্ত পলিমাটি সেটা কিন্তু ধান চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সব থেকে ভালো হয় যখন বন্যা প্লাবিত হয়। বন্যা প্লাবিত হওয়ার পরে যে নতুন পলিমৃত্তিকা পড়ে সেখানে কিন্তু পাট চাষটা সব থেকে ভালো হয়ে থাকে। However, jute is grown widely in sandy looms and clay looms। অর্থাৎ যদিও পাট চাষটা কিন্তু বর্তমানে স্যান্ডি অর্থাৎ বালিকাময় কিছু মাটিতে এবং ক্লে অর্থাৎ কাদাযুক্ত মাটিতেও হয়ে থাকে। জুট ইজ জেনারেলি সোন ফ্রম মার্চ টু মে। অর্থাৎ এটাও কিন্তু একটা খারিফ শস্য, যে দেখতে পাচ্ছ গরমকালে বপন করা হচ্ছে। অ্যান্ড ডিপেন্ডিং অন নেচার অফ ল্যান্ড অ্যান্ড অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, অর্থাৎ ভূমি এবং আবহাওয়ার উপর ডিপেন্ড করে মার্চ থেকে মের মধ্যে এই জুটটাকে বপন করা হয়ে থাকে, এবং এটা হচ্ছে খারিফ শস্য একটি। নেক্সট দেখো, দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ এস্টাবলিশড অ্যাজ রিসরা। এটা কিন্তু ইতিহাসের প্রশ্ন, পরীক্ষা অনেকবার আসে যে গোটা ভারতের মধ্যে সর্বপ্রথম জুট মিল প্রতিষ্ঠা করা হয়েছিল রিসরাতে, পশ্চিমবঙ্গে, ঠিক আছে, অন দ্য রিভার হুগলি, অর্থাৎ হুগলি নদীর তীরে, ক্যালকাটা, কলকাতাতে, ইন দ্য ইয়ার অফ 1855, 1855 সালে, বাই জর্জ অকল্যান্ড, এবং জর্জ অকল্যান্ডের দ্বারা। জর্জ অকল্যান্ড ব্রট জুট স্পিনিং মেশিনারি ফ্রম দুন্দি, ইউকে। অর্থাৎ ইউকে থেকে তিনি এই জুট স্পিনিং মেশিনারিকে নিয়ে এসেছিলেন ভারতবর্ষে ইন 1855 সালে, এবং ইন 1959 এবং 1959 সালে ফার্স্ট পাওয়ার ড্রিভেন ওয়েভিং ফ্যাক্টরি ওয়াজ সেট আপ, এবং 1959 সালে প্রথম পাওয়ার ড্রিভেন অর্থাৎ ইলেকট্রিক চালিত প্রথম যে পাটের মেশিন পত্র ভারতবর্ষে স্থাপিত হয়েছিল। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসিং অফ র জুট অ্যান্ড জুট গুডস, এবং গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ পাট উৎপাদনে, র পাট উৎপাদনে এবং পাটের জিনিসপত্র উৎপাদনে 1 নম্বর স্থানে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া, এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি পরিমাণে জুট উৎপন্ন করে থাকে। ওয়েস্ট বেঙ্গল অ্যালোন অ্যাকাউন্টস ফর 50% অফ র জুট প্রোডাকশন, এবং গোটা ভারতের প্রয়োজনের 50% কিন্তু পাট উৎপাদন করে থাকে পশ্চিমবঙ্গ। জুট ইজ গ্রোন ইন মেজর পার্টস লোয়ার গঙ্গাস প্লেন, অর্থাৎ গঙ্গা নদীর যে নিম্ন সমভূমি রয়েছে সেখানে মূলত এই পাট চাষটা হয়ে থাকে, স্পেশালি ডিস্ট্রিক্ট ইন মেদিনীপুর, মেদিনীপুরে, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ এটসেট্রাতে। নেক্সট দেখবো হুইট অর্থাৎ গম।
দেখো ইটস এ রবি ক্রপ, এবং গম হলো বা হুইট হলো একটা রবি শস্য। ইট ইজ প্ল্যান্ট রিকোয়ার্স এ কুল অ্যান্ড সামহাট ময়েস্ট ক্লাইমেট। অর্থাৎ কি বলছে, এটা এখানে হচ্ছে একটা শীতল এবং আর্দ্রতামূলক কি বলবো ময়েস্ট ক্লাইমেট কিন্তু দরকার। দ্য বিগিনিং অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড ড্রাই ওয়েদার অ্যাট হারভেস্ট টাইম, এবং যখন কাটা হবে তখন কিন্তু একটা ড্রাই শুষ্ক গরম একটা দরকার হচ্ছে আবহাওয়ার। দ্য এভারেজ রেন শুড বি বিটুইন 50 to 70 সেমি, এবং 50 থেকে 70 সেমি বৃষ্টিপাত দরকার। অ্যান্ড দ্যাট টু অ্যাট ইন্টারভেলস, এবং এটাও কিন্তু ঠিক ইন্টারভেলস অর্থাৎ ছেড়ে ছেড়ে হওয়া প্রয়োজন। দেখো ইট ইজ সোন ইন আগস্ট, অর্থাৎ আগস্টের দিকে এটাকে বপন করা হয়। রবি শস্য তার মানে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে বপন করা হয়, এবং হারভেস্ট ইন অর্থাৎ কাটা হয় মার্চ এপ্রিল অর্থাৎ গরমকালে কাটা হয়। নদিয়া মুর্শিদাবাদ আর দ্য হাইয়েস্ট হুইট প্রডিউসিং স্টেট, এবং নদিয়া এবং মুর্শিদাবাদ হলো সব থেকে বেশি পরিমাণে গম উৎপাদনকারী জেলা পশ্চিমবঙ্গের মধ্যে। উত্তরপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট হুইট প্রডিউসিং স্টেট ইন্ডিয়া, এবং উত্তরপ্রদেশ হলো সব থেকে বেশি গম উৎপাদনকারী রাজ্য। নেক্সট আমরা দেখব পালসেস অর্থাৎ মটর। ইট ইনক্লুডস এ নাম্বার অফ ক্রপস দ্যাট আর মোস্টলি leguminous and provide invaluable proteins to vegetarian population of India। অর্থাৎ এমন কিছু শস্য রয়েছে যেটা প্রচুর পরিমাণে প্রোটিন প্রোভাইড করে থাকে, এমন কিছু শস্য যেটা ভারতবর্ষে যারা ভেজিটেরিয়ান রয়েছেন বা শাকসবজি ভোজনকারী যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে প্রোটিন প্রদানকারী কিছু শস্য রয়েছে। as they have fewer source of protein in comparison to those who consume meat and fish, এবং যারা মাছ এবং মাংস খায় তাদের পরিমাণে কিন্তু প্রোটিনটা অনেকটা কম পেয়ে থাকেন এই ভেজিটেরিয়ান ব্যক্তিরা, এবং সেই জন্য এবং তার জন্য এই পালসেস বা মটর যে শস্যটা সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেজিটেরিয়ানদের কাছ থেকে, কেননা এই পালস বা মটরের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিনস থেকে থাকে। দে অলসো সার্ভ অ্যাজ এক্সিলেন্ট ফরেজ অ্যান্ড গ্রেন কনসেন্ট্রেশন ইন দ্য ক্যাটেল ফিড, এবং গবাদি পশুর খাদ্য হিসাবেও এই সমস্ত শস্যগুলো কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। অ্যাপার্ট ফ্রম দিস leguminous crops have the capacity to fix atmospheric nitrogen in the soil and are normally rotated with other crops to maintain and restore soil fertility। আমরা বিজ্ঞানের সময় পড়েছিলাম যে এমন কিছু শস্য রয়েছে যার মূলে রাইজোবিয়াম নামক এক ব্যাকটেরিয়া থাকে, এবং সেই ব্যাকটেরিয়া কি করে বাতাসের নাইট্রোজেনকে ভেঙে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন পরিমাণ বাড়িয়ে দেয়, এবং যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, এবং যার ফলে মাটিতে কি হয় উর্বরতা বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন যে মাটিটা অনেকদিন পড়েছিল অনুর্বর হয়েছিল সেই মাটিটাই কিন্তু চাষ করার যোগ্য হয়ে পড়ে। তো সেই রকম একটা উপকারী উদ্ভিদ হলো এই পালসেস বা মটর গাছ, যার এই শিকড়ে থাকে রাইবোজিয়াম নামে একটি ব্যাকটেরিয়া যা নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে মাটিতে নাইট্রোজেন উৎপাদন করে, এবং এই নাইট্রোজেনের ফলে কিন্তু এই শস্যগুলোর মধ্য থেকেও কিন্তু বিশেষ পরিমাণে প্রোটিন উৎপন্ন হয় যা ভেজিটেরিয়ান যারা রয়েছেন তাদেরকে প্রোভাইড করে। এ লার্জ ভ্যারাইটি অফ পালসেস আর ফাউন্ড ইন ইন্ডিয়া, এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের পালসেস বা মটর গাছ আমরা দেখতে পেয়ে থাকি। দেখো দিস আর গ্রাম, অর্থাৎ এক ধরনের মটর রয়েছে যার নাম হচ্ছে গ্রাম। নেক্সট টার অর আহার, আর এক ধরনের মটর রয়েছে টার বা আহার, যেটা পিজিয়ান পি অর রেড গ্রাম নামেও পরিচিত। আর একটা রয়েছে আড বা ব্ল্যাক গ্রাম, যেটা হচ্ছে কালো গ্রাম বা আড নামে পরিচিত। মুগ, যেটা আমরা মুগ ডাল খেয়ে থাকি, সেই মুগ গ্রিন গ্রাম বলে থাকি আমরা। মসুর ডাল যেটা খেয়ে থাকি, ঠিক আছে, সেটাও একটা মটর প্রজাতির গাছ, সেই মসুর ডাল আমরা যেটা খেয়ে থাকি সেটাও এক ধরনের পালস। কুলথি, হর্স গ্রেন, মটর যেটা আমরা মেনলি মটর বা পিয়াস বলে থাকি সেইটা। বাট among of this above mentioned variety only gram and tur and ahar are the most important pulses, এবং এতগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পালসেস রয়েছে সেটা হচ্ছে গ্রাম এবং টুর অর আহার। তো গ্রাম সম্পর্কে একটু দেখে নেব। দেখো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল দ্য পালসেস, অর্থাৎ মটর প্রজাতির যত সমস্ত শস্য রয়েছে তাদের মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এই গ্রাম মটর শস্যটি। ইট অ্যাকাউন্টস অ্যাবাউট 37% of production and about 30% of total area of pulses in India। অর্থাৎ গোটা উৎপাদনের, অর্থাৎ এই যে মটর উৎপাদন হয় তার মধ্যে এই গ্রামটাই উৎপাদন হয় সব থেকে বেশি 37%, এবং গোটা ইন্ডিয়ার মধ্যে থেকে যে টোটাল
চাষ হয়ে থাকে এরিয়া অনুযায়ী সেটা হচ্ছে এই 30%। ইট ইজ এ রবি ক্রপ, অর্থাৎ এই মটর বা এটাও হচ্ছে একটা রবি ক্রপ, অর্থাৎ শীতকালের দিকে বপন করা হয়। সোন বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর অ্যান্ড হারভেস্ট বিটুইন ফেব্রুয়ারি অ্যান্ড এপ্রিল, অর্থাৎ গরমের দিকে কাটা হয়। নেক্সট দেখো, ইট ইজ আইদার কাল্টিভেটেড অ্যাজ এ সিঙ্গেল ক্রপ অর মিক্সড উইথ হুইট, বার্লি, লিনস্ড অর মাস্টার্ড, অর্থাৎ এটা হচ্ছে একটা মিক্সড ক্রপ হিসাবেও, অর্থাৎ এটাকে হচ্ছে একা একাও ভাবে চাষ করা যায় অথবা মিক্সড হিসাবে চাষ করা যায়। অর্থাৎ এমন একটা জমি যেখানে বার্লি, লিনস্ড এবং মাস্টার্ড বা সরিষা চাষ হচ্ছে, সেখানে এই মটর গাছও ছড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ এককভাবেও চাষ করা হয় বা মিক্স ভাবেও চাষ করা হয়ে থাকে। সাম অফ দ্য জিওগ্রাফিক্যাল কন্ডিশনস আর অ্যাজ ফলোস, অর্থাৎ এই মটর চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওয়েদার কন্ডিশন প্রয়োজন হয়ে থাকে, যেমন টেম্পারেচার। ইট ইজ গ্রোন ইন ওয়াইড রেঞ্জ অফ ক্লাইমেট কন্ডিশনস, অর্থাৎ এখানে প্রচুর বা একটা ওয়াইড অর্থাৎ বৃহৎ অংশ আবহাওয়া কন্ডিশন দরকার হয়ে থাকে, যেমন মিল্ড, কুল, কম্পারেটিভলি ড্রাই ক্লাইমেট, অর্থাৎ খুব হালকা ঠান্ডা এবং কম্পারেটিভলি ড্রাই অর্থাৎ শুষ্ক একটা আবহাওয়া দরকার, যেখানে টেম্পারেচার থাকবে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বৃষ্টিপাত হবে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ইজ ফেভারেবল ফর গ্রাম কাল্টিভেশন এবং গ্রাম মটরের জন্য। সয়েল, ইট ইজ গ্রোন ওয়েল ইন লোমি সয়েলস, এবং লোমি সয়েলে এটা সব থেকে ভালো চাষ হয়ে থাকে। নদিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য হাইস্ট পালস প্রডিউসিং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলা সব থেকে বেশি পরিমাণে মটর উৎপাদন করে থাকে। নেক্সট দেখবো টোবাকো, অর্থাৎ তামাক। ইট রিকোয়ার্স এ ওয়ার্ম, অর্থাৎ একটা গরম, অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট, অর্থাৎ আর্দ্রতামূলক আবহাওয়া প্রয়োজন, অ্যান্ড রিচ সয়েল কন্টেন্ট লাইম, এবং যে সয়েলের মধ্যে লাইম রয়েছে সেইখানে টবেকো ভালো হয়ে থাকে। দ্য লার্জেস্ট টোবাকো প্রডিউসিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি পরিমাণে তামাক উৎপাদনকারী রাজ্য হলো কোচবিহার। এই প্রশ্নটা কিন্তু বহুবার এসেছে WBCSI। নেক্সট অয়েল সিড, অর্থাৎ তৈল বীজ উৎপাদনকারী। দেখো, রেপসিড, মাস্টার্ড, লিনসিড, সিসেমি, তারপর টোরিয়া, কটন সিড আর দ্য চিপ ভ্যারাইটি অফ অয়েল সিড, অর্থাৎ তৈল বীজের মধ্যে রেপসিড, মাস্টার্ড, লিনসিড, সিসমাম, টোরিয়া এবং কটন সিড হলো সব থেকে গুরুত্বপূর্ণ বীজ। দে রিকোয়ার্ড এ হট অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট, অর্থাৎ গরম এবং আর্দ্রতামূলক একটা আবহাওয়া দরকার। নদিয়া, বাঁকুড়া, নর্থ 24 পরগনা এইগুলোতে বেশি পরিমাণে এই অয়েল সিড চাষ হয়ে থাকে। নেক্সট আমরা দেখবো স্কিম রিলেটেড এগ্রিকালচার ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের যে কৃষি রয়েছে সেই কৃষি সম্পর্কিত স্কিম বা কি প্রকল্প রয়েছে। যেটা সব থেকে ফেমাস প্রকল্প সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। প্রত্যেকেই হয়তো তোমরা শুনেছো এইটা। অ্যাসুয়ার্ড ইনকাম অ্যান্ড ডেথ বেনিফিট স্কিম কি রয়েছে এটা একটু দেখে নিই। ইন অর্ডার টু গিভ ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু দ্য ফার্মার্স ইন ভাগচাষি অর্থাৎ শেয়ার ক্রপস in for agriculture purpose and also to provide social security to the family of the farmer and bhakshasi in the event of death due to any cause including natural death, the state government has decided to introduce Krishak Bondhu scheme with two components। অর্থাৎ কি বলছে, পশ্চিমবঙ্গের যারা চাষি রয়েছেন বা ভাগ চাষি রয়েছেন, অর্থাৎ যারা অন্যের জমিতে চাষ করে থাকে, তো সেই সমস্ত ভাগ চাষিদের সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ সামাজিক সিকিউরিটি এবং তাদের আর্থিক সাহায্যের জন্য কৃষক বন্ধু নামে একটি কৃষি সহায়ক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এই স্কিমটা দুটো ভাগে বিভক্ত। একটা দেখো, কৃষক বন্ধু স্কিম আন্ডার হুইচ এভরি ফার্মার ইনক্লুডেড রেকর্ডেড ভাগ চাষি, অর্থাৎ কৃষক বন্ধু এই স্কিমের প্রকল্পে তারাই শুধুমাত্র পাবে যারা ভাগ চাষি অর্থাৎ অন্যের জমিতে চাষ করে থাকে। উইল বি এলিজিবল ফর টু গেট ফিনান্সিয়াল সাপোর্ট, তারাই শুধুমাত্র টাকা পাবে। এক নম্বর দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর দেখো 5,000 রুপিস অর্থাৎ 5,000 টাকা অনলি ফর আপ 1 crore অফ ল্যান্ড পার ইয়ার, 1 একর অফ ল্যান্ড পার ইয়ার, অর্থাৎ 1 একরের জন্য প্রতি বছর 5,000 টাকা করে পাবে। দ্য ফিনান্সিয়াল সাপোর্ট উইল বি পেড ইন 2 ইনস্টলমেন্ট, ওয়ান অফ খারিফ সিজন অ্যান্ড সেকেন্ড টাইম ইন রবি ক্রপস, অর্থাৎ গোটা বছরে যে 5,000 টাকা করে পাবে তার মধ্যে থেকে 2,500 টাকা পাবে খারিফ শস্যের জন্য বা খারিফ সিজনে অর্থাৎ গরমকালে, এবং আর বাকি 2,500 টাকা পাবে রবি ক্রপসের জন্য শীতকালে। তো টোটাল 5,000 টাকা পাবে বছরে। এবং প্রো রেটা বেসিস ফর ল্যান্ড লেস দেন 1 crore ল্যান্ড সাবজেক্ট টু অ্যান অ্যানাম অফ 1,000 রুপিস অনলি। এবং কি বলছে, প্রো রেটা বেসিস, এটা রেটা নয় এটা ডাটা হবে, ঠিক আছে। প্রো ডাটা বেসিস ফর ল্যান্ড লেস অর্থাৎ যাদের অলরেডি ডাটা রয়েছে সরকারের কাছে এবং সেখানে দেখা যাচ্ছে যাদের জমি নেই, কোনো রকম জায়গায় নেই,
অথচ তারা ভাগ চাষি হয়ে রয়েছে অন্যের জমিতে, তারা 1 হেক্টর ল্যান্ডের জন্য 1000 টাকা করে পাবে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম এটা 1000 টাকা করে পাবে। তো এই দুটো ভাগে বিভক্ত রয়েছে কৃষক বন্ধু স্কিমটা। ওকে, নেক্সট দেখো কৃষক বন্ধু ডেথ স্কিম আন্ডার, অর্থাৎ এই কৃষক বন্ধুতে আর একটা প্রকল্প ইনক্লুড করা হয়েছে যেখানে যদি চাষি মারা যায় তার জন্য কি রয়েছে। দেখো কৃষক বন্ধু ডেথ স্কিম আন্ডার হুইচ দ্য ইভেন্ট অফ এনি টাইপ অফ ডেথ ইনক্লুডিং ন্যাচারাল ডেথ অর অফ এ ফার্মার অর ভাগ চাষি ইন এজ গ্রুপ অফ 18 to 60 years, the nominee or family member of deceased will get a one-time grant rupees 2 lakh rupees only। অর্থাৎ যদি কোনো ভাগ চাষি প্রাকৃতিকভাবেও যদি মারা যায় বা অন্য কোনো কারণেও যদি মারা যায়, তাহলে তার নমিনি বা যে ফ্যামিলি মেম্বার রয়েছে সে কিন্তু 2 লাখ টাকা করে পাবে। তো এই ছিল সম্পূর্ণ আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের কৃষি ক্ষেত্রে কোন পজিশনে রয়েছে, কি কি উৎপাদন হয় এখানে বেশি পরিমাণে, কোন কোন ফসল কোন কোন ক্রাইটেরিয়ার মধ্যে থেকে চাষ হয়ে থাকে, সমস্ত কিছু দেখলাম এবং স্কিমও দেখলাম। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, 9খানা ইবুক তোমরা একত্রিতে পাবে, 10,000 প্রশ্ন উত্তর রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। যারা ইংরেজিটাকে প্রবলেম ফেস করো, WBCS 2022 কে ক্র্যাক করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। WBCS প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে এবং এছাড়াও সব থেকে বেস্ট ইবুক 20,000 MCQ সহ 20,000 এক্সপ্লেনেশন, অর্থাৎ MCQ পড়তে পড়তে তোমাদের কিন্তু থিওরিটাও পড়া হয়ে যাবে এই এক্সপ্লেনেশনের মাধ্যমে। 8খানা ইবুক একত্রিতভাবে, পাশে 8খানা ইবুকের ছবিও দেওয়া রয়েছে। প্রত্যেকটা ইবুকে 2000, 1500, 2000 করে একদম সাবজেক্টের টপিক ওয়াইজ ধরে ধরে কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে। 50% এখন অফ চলছে এবং বিগত বছরে বহু প্রশ্ন কমন এসেছিল এই ইবুকগুলো থেকে। ভালো রিভিউ পাওয়া গেছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, হাতে অল্প সময় রয়েছে, এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও যারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছ। তো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাঙ্কস। একটা লাইক এবং কমেন্ট করো এবং চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।